শ্রমিকদের স্বার্থে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 3টি গুরুত্বপূর্ণ কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার। দিনটিকে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনায় 1175 শ্রমিকের প্রাণহানি হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি। এ নিয়ে অনেক কাজ হলেও শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এই 3 গুরুত্বপূর্ণ কনভেনশন সই করা বাকি ছিল। দীর্ঘ 1 যুগ পর সেই কনভেনশনে স্বাক্ষর করল অন্তর্বর্তী সরকার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যতগুলো ভালো কাজ করেছে তার মধ্যে এটি অন্যতম। রানা প্লাজার শ্রমিকরা তাদের জীবনের বিনিময়ে যে ত্যাগ স্বীকার করে গেছেন, আজ তা পূর্ণতা পেল। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই জিনিসগুলো করে ফেলব। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। শেখাওয়াত আসলো, তাকে বললাম যে এটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ, এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। স্বাক্ষর করেই সব দায়িত্ব শেষ নয়, এখন এর বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো, আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম। অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম, বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। আইএলও কনভেনশনে এই স্বাক্ষরের মধ্য দিয়ে শ্রমিক, মালিক, সরকার সবার স্বার্থই রক্ষা হবে। কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম, বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদেরও উপকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।